ফাইনালি মাই ইমোশন ইজ ব্যাক। নেইমার জুনিয়র ইজ ব্যাক। নেইমারের খেলা দেখে যাচ্ছে লাস্ট ডিসেম্বর মাসে। তো তারপর অপেক্ষা করতে করতে জানুয়ারি মাস চলে গেল এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আগামীকাল 16 তারিখ হচ্ছে মাঠে নামতে যাচ্ছে নেইমার জুনিয়র। সো আগামীকালের ম্যাচের জন্য নেইমারকে সান্তোসের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা হচ্ছে আর কিছুক্ষণ আগে নিউজ যে অফিসিয়ালি নেইমার জুনিয়রকে হচ্ছে সান্তোসের স্কোয়াডে রাখা হয়েছে এবং আগামীকালের ম্যাচ খেলার জন্য নেইমার জুনিয়র হচ্ছে সম্পূর্ণ প্রস্তুত এবং 100% ফিট আছে। সো আমরা কিন্তু জানি যে নেইমারকে নিয়ে আসলে মাঠের ভিতরে মাঠের বাইরে হচ্ছে কি সবচেয়ে বেশি আলোচনা চলতে আছে। কালো অঞ্চল থেকে বিভিন্ন মানুষ প্রশ্ন করতে আছে যে তাকে নেইমারকে আসলে বিশ্বকাপে নিবে কি নিবে না। গতকাল কালো অঞ্চলিতে একটা অনুষ্ঠানে যাওয়ার পর ওইখানে যে একজন সিঙ্গার ছিল তিনি বলতেছে কালো তুমি নেইমারকে বিশ্বকাপে রাখবা। কালো হচ্ছে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এটা বিবেচনা রাখবো। সো মোটামুটি নেইমার জুনিয়রকে নিয়ে হচ্ছে একটা বড় আলোচনা চলতে আছে মাঠের বাইরে যে 2026 বিশ্বকাপে নেইমারকে কালো অঞ্চলিতে ব্রাজিলের স্কোয়াডে রাখবে কি রাখবে না। সো বিশ্বকাপে যদি কালো অঞ্চলিতে নেইমারকে তো অবশ্যই নেবে, কারণ নেইমারকে ছাড়া ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড কখনো কল্পনা করা যায় না। তো বিশ্বকাপের স্কোয়াডে নেইমারকে জায়গা করে নিতে হলে প্রথমে যেই প্রশ্নটা আসলে নেইমারের সামনে আসবে, প্রথম দাপটা নেইমার, সেটা হচ্ছে নেইমারকে 100% ফিট থাকতে হবে। কারণ দুনিয়ার কোনো কোচে চাবে না যে আনফিট কোনো প্লেয়ারকে তার স্কোয়াডে নিতে, যেহেতু বিশ্বকাপ একটা বড় মঞ্চ। সো ওইখানে যদি নেইমার বিশ্বকাপ জিততে যায় সো তাহলে নেইমারকে 100% ফিট থাকতে হবে। তো আমরা কিন্তু দেখেছি নেইমারের কিন্তু ফেব্রুয়ারি 4 তারিখে মাঠে নামার কথা ছিল, তারপর 8 তারিখে এবং 12 তারিখে সান্তোসের ম্যাচ ছিল। তো এই কয়টা ম্যাচে নেইমার কেন মাঠে নেমে না? এই কয়টা ম্যাচে নেইমার মাঠে নামার কারণ হচ্ছে এটাই, নেইমার মানে সান্তোস টিম চাইতেছে এবং নেইমার নিজেও চাইতেছে যে নেইমার হচ্ছে 100% ফিট হওয়ার পর মাঠে নামে। কারণ কালো অঞ্চলে কিন্তু বলছে যে ব্রাজিলের দলে চান্স পেতে হলে নেইমারকে 100% ফিট থাকতে হবে। তো সেই জন্য হচ্ছে নেইমার চাইতেছে যে 50% 60% ফিট হয়ে দলের সাথে না খেলে আবার যদি কোনো ইনজুরি সমস্যা না হয়, এই জন্য হচ্ছে নেইমার 100% ফিট হয়ে আসলে সান্তোসের হয়ে খেলবেন। এবং নেইমারের সামনে হচ্ছে 2টা ম্যাচ রয়েছে, আগামীকাল একটা ম্যাচ রয়েছে এবং 26 তারিখে একটা ম্যাচ রয়েছে। তো এই 2টা ম্যাচে যদি নেইমার একেবারে 90 মিনিট বা খেলতে পারে বা নেইমার হচ্ছে ফিট থেকে খেলতে পারে, তাহলে মার্চ মাসে ব্রাজিলের স্কোরে নেইমারকে আমরা দেখতে পাবো, এটা এক প্রকার নিশ্চিত। সো আগামীকাল সকাল 6টা 5:30 হচ্ছে নেইমার জুনিয়র মাঠে নামবে ভোলো ক্লাবের বিপক্ষে সান্তোসের হয়। সো ওই ম্যাচ হচ্ছে সান্তোসের শুরু একাদশে থাকারই একটা চান্স রয়েছে নেইমার জুনিয়রের, কারণ নেইমার জুনিয়র বর্তমান 100% ফিট রয়েছে, যেহেতু তার 12 তারিখের ম্যাচ খেলার কথা ছিল কিন্তু সে খেলে নাই একটু প্রবলেমের কারণে। তো নেইমার এখন 100% ফিট হয়েছে এবং আগামীকালের ম্যাচ খেলার জন্য নেইমার পুরোপুরি প্রস্তুত। তো আগামীকাল নেইমার মাঠে নামতে যাইতে আছে। সো আমি চাবো যে আসলে নেইমার যাতে কোনো ইনজুরি সমস্যা না হয়। তো আগামীকালের ম্যাচটা হচ্ছে নেইমার জন্য একটা টাফ হবে, কারণ ভোলো ক্লাবের যে খেলোয়াড়রা তারা হচ্ছে একটা ইন্টারভিউতে নাকি বলেছিল আগামীকালের ম্যাচটা জেতার জন্য তাদের যা করণীয় তারা হচ্ছে সেটাই করবে, যদি নেইমারকে ফাউলও করতে হয় তাহলে ওইটা করবে। সো আমি চাই না আসলে এরকম কিছু হোক, নেইমার জুনিয়র কোনো রিস্ক নেবে না। সো আগামীকাল নেইমার জুনিয়র মাঠে নামতে দেখতে আছে এবং ব্রাজিল দলে নেইমারকে অনেকটাই দরকার। দেখেন যে নেইমার জুনিয়র যদি আগামীকালের ম্যাচটা ভালোভাবে খেলতে পারে এবং সামনে একটা ম্যাচ আছে, এই 2টা ম্যাচ যদি নেইমার খেলতে পারে তাহলে নেইমার ব্রাজিল স্কোয়াডে ফিরতেছে এবং 2026 বিশ্বকাপে যদি নেইমার থাকে তাহলে আঞ্চলিক বিশ্বকাপ জয়ের মিশনে বা নেইমারই হচ্ছে সবচেয়ে বেশি অবদান লাগবে, কারণ ব্রাজিল দলে নেইমার ছাড়া এমন কোনো প্লেয়ার নাই যে সে একা দায়িত্ব নিয়ে কোনো ম্যাচ জিতে পারবে, এরকম কোনো প্লেয়ার নাই। আপনি যতই দেখেন ভিনিসিয়াস জুনিয়র গত রাতে ভালো খেলতে রিয়াল মাদ্রিদের হয়, রদ্রিগো ভালো খেলতে, রাফিনা ভালো খেলতেছে, প্রতিটা প্লেয়ার দুর্দান্ত পারফর্ম করতেছে। বাট ব্রাজিল দল একমাত্র নেইমারই একজন প্লেয়ার যে এই দলটাকে প্রায় 10 থেকে 15 বছর ধরে সেই 2010 সাল থেকে হচ্ছে সাপ্লাই দিয়ে আসতেছে। সো নেইমার রিপ্লেসমেন্ট ব্রাজিল কখনো পাই নাই আর পাবেও না। সো আমি এখন এটাই চাইবো যে আগামীকাল ম্যাচটা যেন নেইমার সুন্দরভাবে খেলতে পারে, ফিট থেকে যেন 90 মিনিট ফুটবলটা আমাদের উপহার দিতে পারে। তো গোল অ্যাসিস্ট না পাইলে ওইটা কোনো বিষয় না, শুধু ফুটবলটা যেন নেইমার মাঠে খেলতে পারে। সো যদি ফিট থাকে তাহলে মার্চ মাসে ব্রাজিল স্কোয়াডে নেইমার কনফার্ম। সো নেইমারকে ব্রাজিল জাতীয় দলে দেখা প্রায় 3 বছরের স্বপ্ন, 3 বছর ধরে নেইমার ব্রাজিল স্কোয়াডে জায়গা পাইতেছে না। সো নেইমার জুনিয়র মার্চ মাসে ব্রাজিল স্কোয়াডে ব্যাক করবে। সো এবং আগামীকালের ম্যাচটা সুন্দরভাবে খেলবে। সো শুভকামনা হলো নেইমার জুনিয়রের জন্য যেন এই যে ফেরাটার জন্য একটা নতুন গল্প লেখার হয়, নতুন একটা ইতিহাস যেন এই ফেরাটা নেইমার লিখতে পারে। এইবার যে নেইমার কামব্যাক করতে আছে এইভাবে ফেরে যেন নেইমার একটা নতুন গল্প লিখতে পারে ফুটবল ইতিহাসে। তো শুভকামনা হলো নেইমার জুনিয়রের জন্য।